এই মন্টু, শুনলাম নাকি আমাদের আজকে ক্লাসে এক নতুন স্যার আসবে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। ওই স্যারটি না খুবই রাগী। তাহলে এবার কি হবে রে? কি আর হবে, যা হবে তা দেখে নেওয়া যাবে। এই এই স্যার আসছে, তোরা সবাই চুপ করে থাক। গুড গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আপনি ক্লাসে সিগারেট খাচ্ছেন কেন? এই তোর নাম মাসুদ না? তুই এদিকে আয় তো। নে এগুলো ফেলে দিলাম। এই নে, এই নে। স্যার আমাকে মারছেন কেন স্যার? কেন মারছেন স্যার? তুই আমার মুখের উপর কথা বলেছিস, এটাই তোর অপরাধ। তোর অন্যায় করার জন্য বসে থাকবো আমি, যে তুই কখন অন্যায় করবি আর তোকে আমি মারবো? তাছাড়া তোর চেহারা দেখে আগেই বোঝা যাচ্ছে যে তুই কোনো একটা অন্যায় করবি, এই জন্য আগে থেকেই তোকে মারছি। এই নে, খা মায়ের। গুরুজনদের উপর কথা বলার শাস্তি এবার বুঝ। স্যার ছেড়ে দিন স্যার, স্যার আর ভুল করবো না স্যার। আচ্ছা যা, নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক। যদি দেখি এরপর থেকে তুই আরো শয়তানি করছিস, তাহলে তোকে মেরে তোর পাশু ফাটিয়ে দেবো। এই মন্টু, নতুন স্যার মনে হয় খুবই রাগী রে। রাগী না, উনি একটু পাগল টাইপের। এই, ওই পিছনের সামনের ছেলেটাকে রে, শুনলু না? এই তুই এদিকে আয়। জি স্যার। এই নে, এই নে। স্যার আমাকে মারছেন কেন স্যার? আমি তো কিছুই অন্যায় করিনি। তাহলে ভাব, কোন অন্যায় যদি না করেই যদি এত মার খাস, তাহলে অন্যায় করলে কিরকম মার খাবি। সরি স্যার, এরপর থেকে আর কোনো শয়তানি করবো না। এই মাঝের সামনের ছেলেটাকে রে, মন্টু না? এই মন্টু তুই এদিকে আয় তো। এই মন্টু, তুই হোমওয়ার্ক করেছিস? জি স্যার, সব হোমওয়ার্ক করে এসেছি। এই নে, এই নে। স্যার আমাকে মারছেন কেন স্যার? আমি তো হোমওয়ার্ক করে এসেছি। তুই নাকি হোমওয়ার্ক করে আনিস না? প্রিন্সিপাল আমাকে সব বলেছে। স্যার, প্রিন্সিপাল স্যার আমাদের কথা বলেনি, ওরা অন্য ক্লাসের ছাত্রদের কথা বলেছিল স্যার। আমি তোদের কথা না শুনে অন্য ছাত্রদের কথা কেন শুনবো? এই নে, মাথায় গাট্টা খা। এই তোর এনআইডি কার্ড আছে? না স্যার, এখনো আমার এনআইডি কার্ডটা হয়নি। কেন বানাসনি? কেন বানাসনি তোর এখন এনআইডি কার্ড? স্যার আমার কথাটা তো শুনুন, আমার এখনো 18 বছর বয়স হয়নি। তোর যে 18 বছর বয়স হয়নি, এটা কি আমার দোষ? তুই আস্তে আস্তে কেন বড় হচ্ছিস? হ্যাঁ, তাড়াতাড়ি বড় হতে পারিস না? এই নে, আরো মার খা যেন তাড়াতাড়ি বড় হতে পারিস। স্যার এবার তাহলে যাই। আচ্ছা যা। এই কেলটু, তুই এদিকে আয় তো। জি স্যার। আমি এদিকে মন্টুকে মারতেছিলাম আর তুই এদিকে আর দেখে দেখে হাসতেছিলি। কই স্যার, আমি তো হাসতেছিলাম না। এখন তোর হাসার জন্য কি আমাকে অপেক্ষা করতে হবে? এই নে, তুইও মাথায় গাট্টা খা। স্যার আমি তো হাসিনি, আমাকে কেন মারতেছেন? তোকে দেখে তো মনে হচ্ছে তুই মনে মনে হাসতেছিস, কিন্তু তুই যদি এখন তা বাহিরে প্রকাশ না করিস, তা কি আমার দোষ? এই নে, এই নে, মাথায় গাট্টা খা। তোকে আজকে এত মারবো যে তোর বাড়ির লোকেরাও তোকে চিনতে পারবে না। স্যার আপনি যে কেলটুরে মারছেন, এটা আমি কিন্তু মোবাইলে রেকর্ড করেছি, একবারে এইচডি ভিডিও, আমি এটা ভাইরাল করে দেব। আচ্ছা, ভিডিও করেছিস না? ভাইরাল করবি, দেখাচ্ছি মজা। এই নে, আরো করবি ভাইরাল? কর ভাইরাল। এই নে, আজকে তোর মুখের গোটা শেপই চেঞ্জ করে দেবো। আমার ভিডিও ভাইরাল করবি, কর ভাইরাল, দেখি কত ভাইরাল হয়। যা ভাগ এখান থেকে। সকলে শোন, আমি এখনো পর্যন্ত 18টি স্কুলে ট্রান্সফার হয়েছি। স্কুল আমাকে ট্রান্সফার করেনি, করেছে ছাত্রের গার্জিয়ানরা। আমি যে স্কুলেই যাই না কেন, সেই স্কুলের ছাত্ররা এত মার খায় যে ছাত্রের গার্জিয়ানরা আমার নামে ডেপুটেশন দিয়ে অন্য স্কুলে ট্রান্সফার করিয়ে দেয়। তাহলে ভাব তোদের কপালে কি আছে। আমার প্রিয় ছাত্ররা, তোরা তো জানিস এই সময়ে এই শহরে সেরা শিক্ষক তোদের ক্লাস নিচ্ছে। এবার তোদের 1 বছরের সিলেবাস আমি 1 মাসেই ঠেকিয়ে দেব, একবারে হাওয়ার গতিতে পড়াবো। এই মন্টু, এই স্যার বলে কি 1 বছরের সিলেবাস নাকি 1 মাসে শেষ করে দিবে? এ কি সম্ভব? আরে তা কি সম্ভব নাকি? এই স্যার তো চাপা মারতেছে। এই আমি যে কথাগুলো বললাম কেউ বুঝেনি নাকি? যদি না বুঝে থাকিস তাহলে আমাকে প্রশ্ন করতে পারিস, আমি তো সেই জন্যই বেতন পাই। যারা এখনো বোঝনি তারা আসতে পারো সামনে, আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার আমি বুঝিনি, আপনি কি বলেছেন? আমি এতক্ষণ ধরে যে কথা বলতেছিলাম তুই তো শুনিসনি না? এই নে, মাথায় গাঁটটা খা, মাথায় তো গোবর ভরিয়ে রাখছিস।
আমি এতক্ষণ ধরে যে তোকে বুঝাচ্ছিলাম তাই তুই বুঝিসনি না? আমি যে এতক্ষণ ধরে বুঝাচ্ছি তোর মন কোথায় ছিল, হ্যাঁ? স্যার আমি এবার গোটা সিলেবাস বুঝে গেছি, আমাকে ছেড়ে দিন। যা নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক। এবার শুরু হবে তোদের আসল ক্লাস। তোদের আজকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেবো। ওহো, বেলটা ঠিক সময় পড়ে গেল। আজকের মতো তোদের ক্লাস এই পর্যন্তই। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আর আপনাদের ছাত্র জীবনে কখনো আপনারা কি এরকম রাগী শিক্ষক দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। তো বন্ধুরা, আপনারা সকলে এরকম করে হাসতে থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে।